হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমি দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না। সো আমি ফ্রেশ হয়ে নিছি, এখন মুখ টুক ধুয়ে ঘুম থেকে উঠে শার্ট পরে রেডি হয়েছি। এখন দেখি নাস্তা করতে যাবো, আজকে বাইরে নাস্তা করবো। সো দেখি আজকে সিঙ্গারা দিয়ে ব্রেকফাস্টটা করবো। সো দেখা যাক কোথায় সিঙ্গারা খেতে পারি। সো গাইস, আমি মানি ব্যাগটা নিয়ে নিই, তো আপনাদেরকে দেখাচ্ছি মানি ব্যাগে কত নিয়ে বেরোচ্ছি। সো সব দেখা, তো এটা হচ্ছে যে ব্লগারের একটা সমস্যা, সব দেখা। क्या बोला तूने? एक पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ। সো গাইস, আমার মানি ব্যাগে কত টাকা আছে দেখা যাক। এই তো আপনাদের সামনে মানি ব্যাগ রাখা আছে। মানি ব্যাগ কত টাকা আছে গাইস? 20 টাকা, এখানে আছে আরো 20 টাকা। সো দেখতেছেন মোট আমার থেকে 30-40 টাকা আছে নাস্তা করার জন্য। সো আমি টাকা নিচ্ছি না। সো দেখেন, शाबाश बेटा, बहुत बढ़िया। এটিএম কার্ড, মানে এটিএম কার্ড আছে সাথে। সো এখন এটিএম কার্ড দেখানোর কোনো কারণ নাই, কারণ আমি এটিএম কার্ড নিয়ে এখন বাজারে যাচ্ছি না। সো সিঙ্গারা গেছে 30-40 টাকা সারে। তো সিঙ্গারা তো তার এটিএম কার্ড লাগে না, সিঙ্গারা গেছে 30-40 টাকা লাগে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार मजाक। আর তো রেডি হই, এখন দেখি কোথায় যাই নাস্তা করতে পারি। সো দেখা যাক কি খেতে পারি। সো দেখি, এখন বেরোইছি। সো রাস্তায় গাইস, যে রাস্তাটা এত ভাঙ্গা, এত মানে ফালতু একটা রাস্তা বললো সাথে। अरे कहना क्या चाहते हो? এখন দেখতেছেন বাইক একটা, समझ रहे हो आप समझ रहे हो ना। গাইস আমি সবসময় ঘরে নাস্তা করি, আর আজকে দেখতেছি যে মুড ভালো নাই। সো কখনো কখনো আমি নাস্তা করতে বাইরে যাই, সিঙ্গারা অথবা মানে জাঙ্ক ফুড খাওয়ার জন্য বাইরে যাই। সো এই কারণে আজকে বলতেছি যে একটা ব্লগ করা যাক। সো ব্লগের মধ্যে আমি দেখাবো কীভাবে আমি জাঙ্ক ফুড খেতে যাচ্ছি আপনাদের নিয়ে। সো সকালবেলা বেরিয়ে গেছি, ঘরে আগে ফেলছি, সো নাস্তা করি নাই। সো দেখা যাক। সো গাইস, আমি বেরোইছি এখন রাস্তার মধ্যে, দেখতেছেন গাইস। আজকে নাস্তা করতে আমি দূরে যাব। সো এখান থেকে অনেক দূরে যাব নাস্তা করতে। সো অন্যদিন আমি বাসাই করি। নানু, ও নানু, কি খবর? কি খবর? নাস্তা করতাম না মুসাই, নাস্তা করতাম না, নাস্তা করি। হ্যাঁ, বাসার তো নাইজেরি। কি খবর, ভালো আছেন না? থাকেন একখানা বদিনের জন্য যাবো। সো গাইস, আমি এটা আমাদের বাড়ির থেকে বেশি না, 5 মিনিট লাগে। কি অবস্থা? সো গাইস, গাড়িগুলো আমার থেকে কেমন জানি লাগে, ও যে আমাকে এই গাড়িগুলোর থেকে পড়ে গেছি। সো ইস্কন মন্দির, এটা দেখতেছেন, এভাবে দেখেন ইস্কন মন্দির। এখানে এখন ঢুকবো না গাইস। সো এখন আমি ঢুকবো না, কারণ দেখতেছেন স্নান করি নাই আমি। গাইস প্রচণ্ড রোদ এখন গরমের মধ্যে। সো এখানে গাইস রোদটার জন্য আমি কম বেরোই ঘর থেকে, কারণ আমি সকালবেলা রোদটা সহ্য করতে পারি না। সো বেরোই মাঝে মধ্যে, বেরোই বেশিরভাগ, আর কলেজে যেতে বেশিরভাগ বেরোয়। সো আজকের আকাশটা কেমন জানি মেঘলা। সো আজকে আকাশটা কেমন জানি মেঘলা। আর এদিকে আমার পিছনে কেমন জানি একটা সিন লাগতেছে। আঙ্কেল কি খবর? আছে আঙ্কেল, ভালো আছে। সো গাইস, আজকে মন্দিরে ঢুকতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি এখনো স্নান করি নাই, মন্দিরে ঢুকতে পারতেছি না। তাই এটা হচ্ছে আমাদের লোকনাথ মন্দির। সো সবাই যার যার ধর্মকে সবাই ভালোবাসবেন, এটাই আমাদের, কারণ আমরা ধর্মকে যদি ভালোবাসতে না পারি
আসলে ওই উপরে তো সব এক, সো এটা আমাদের থেকে কেয়ার করা লাগবে। আর আমাদের সবসময় এটা হচ্ছে আমাদের সেবাকলা মন্দির। তো কি অবস্থা পারত না ভাই, একটা ইয়ে বানাম ভিডিও ব্লগ। কি অবস্থা? সো গাইস বিড়ালটা দেখেন গাইস, আমার থেকে রাস্তার মধ্যে কুকুর বিড়াল এগুলোকে জমাইতে ভালো লাগে। সো গাইস একবার আমার কি হয়েছিল জানেন, এইদিকে এই সামনে 3টা কুকুর একসাথে ধরেছে আমাকে। সো এটা হচ্ছে আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, এটা সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশন। সো এটা নিয়ে আজকে ব্লগ করবো না গাইস, দেখেন আরেকদিন আমি ব্লগের মধ্যে দেখাবো রামকৃষ্ণ মিশনটা। গাইস রাস্তার মধ্যে পাগল দেখতেছি সামনে, দেখেন পিছনে আমি ক্যামেরা ঘুরাবো না, কারণ সবার একটা রিয়েক্ট থাকে ক্যামেরা ঘুরালে। সো তাই আপনারা দেখে নেন, এটা শুধু শুধু রিয়েক্ট করতেছে রাস্তার মধ্যে, এটা আমার পছন্দ নেই। সো গাইস আমি আমার গন্তব্যে চলে আসছি, একটু হাঁটলেও এখানে নাস্তাগুলো আমার স্বাদ লাগে। সো এখানে অনেক দোকান আছে দেখতেছেন, এটা হচ্ছে যে গজরিয়া দিঘির পার। তো এখন নাস্তা করবো আমি, দেখতেছেন নাস্তা করতে ঢুকতেছি। গাইস দাদু সিঙ্গারা দেন তো, সিঙ্গারা দেন না। তো ভাই সিঙ্গারা খাবো, কারণ আমার সিঙ্গারা দিয়ে নাস্তাটা শুরু করতে ভালো লাগে। দেখা যাক, সালাদ আছে। तो गाइस আপনাদেরকে দেখা যাচ্ছে कौन है ये लोग? कहाँ से आते हैं? গাইস এখানে সিঙ্গারগুলো অনেক স্বাদ হয়, এটা আমি এত দূর থেকে এখানে আসি। আর মূল মিশন হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে যাই, তো অনেক মানে ঘরে নাস্তা করতে করতে একটা অভ্যস্ত অবস্থা হয়ে গেছে, তাই আর কি বাইরে আমি চা খেয়ে আসছি। তো এখন নাস্তা করতে এখানে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। গাইস অনেক জাল এটা। তো গাইস আমার নাস্তা করা এখন শেষ, তো নাস্তা করে বের হয়ে গেছি। এখন দেখি, দেখেন গাইস এটা গাছটা অনেক রহস্যময় একটা গাছ, এটা এখানে বট গাছ ধরা হয়। তো বট গাছটা গাইস সাধারণত আমরা অনেক কুলিং কর্নার অথবা কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন গ্রামের দোকান এগুলোতে, মানে আপনার নাস্তা করতে যেমন একটা ভালো লাগবে, এগুলোতে ঘুরে খেতে আপনার টিনের দোকান হোক বা ছনের দোকান হোক, আপনার যেভাবে খেতে ভালো লাগবে, সো অন্য কোনোখানে এগুলো ভালো লাগবে না। সো গাইস দেখেন এখানে ছেলে দুটো মাছ ধরতেছে, আছে মাছ আছে, কয়টা পাইছো? একটা দেখাও না, একটু দেখাও না, এখানে তো মাছ নাই। ওই তো একটা পাইছে, এগুলো তো ছোট গাছ, দেখেন মাছ ধরতেছে। হ্যাঁ ঠিক আছে ধরো, আচ্ছা। সো গাছ দেখতেছেন এখানে মাছ ধরতেছে, মানে ওরা ওদের থেকে এখানে ভালো লাগে, ছোট মানুষ ধরতেছে, এটা একটা মানে আইল আর কি, এটা কোনো খালো না। সো গাইস আমি আজকে এখানে একটু বসবো, দেখি এখানে ভিডিও কেমন থাকে। সো গাইস আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে অনেক কথা বলছি, সো আপনাদের থেকে কেমন লাগছে জানি না, আশা করি ভালো লাগবে। সো সবাই কমেন্টে জানাতে পারেন। আর আজকের ব্লগ এতটুকুই, আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকছে, রাতুলদর ব্লগস চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রাতুলদর ব্লগের সাথে থাকবেন। এতটুকুই আজ পর্যন্ত, দ্যাটস ইট। সো গুড বাই, টাটা। আর হ্যাঁ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে। সো গুড বাই, সবাই ভালো থাকবেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।